গুড মর্নিং। কালকে বিকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে সানডে। হ্যাপি সানডে টু অল অফ ইউ। আজকে তোমাদের স্পেশাল মেনু কি, সানডে স্পেশাল কি, অবশ্যই কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আর আমি কি রান্না করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠিক, একটা জিনিস দেখাচ্ছি, দেখো। দেখো, ওর মতন আমার এখানে আরও 3-4টা কুত্তে আছে। ওরা আমার বাড়ি ছাড়ে না। আর ওরা ডেইলি এরকম বিস্কুট খাওয়ার জন্য এসে পড়ে। এসব হ্যাবিট আমার হাজবেন্ড ওদেরকে লাগিয়েছে। আর এখন দিনে রাত্রে সকালে দুপুরে ওরা একদম মানে আমার হাজবেন্ডকে দেখলে পাগলের মতন করে। ঠিক আছে, অলরেডি সকাল থেকে 4 প্যাকেট বিস্কিট কুত্তাদেরকে দেওয়া হয়ে গেছে। আর আমি দেখাবো তোমাদেরকে ওদের জন্য আমার হাজবেন্ড কত কত করে বিস্কুট এনে রাখে। মানুষে বলে কি মানুষদেরকে ভালোবাসার থেকে ভালো আমি বলবো কি জন্তুদের ভালোবাসো, কারণ ওরা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটাই বাফাদার হয়। তো এই দেখো, দেখেছো এরকম আরো আছে, আরো 2-3টা আছে যারা কি আমাদের মানে আমার এই গেটের সামনের দিকে এসে এসে শুধু দেখবে, এসে এসে খালি দেখে আমার হাজবেন্ড আছে কিনা বাড়িতে। ঠিক আছে, আর যদি আমি একবার বলি কি যা যা বাড়িতে নেই, তবে ওরা চলেও যায়। ঠিক, আর ওদের ওদের জন্য আমার হাজবেন্ড অনেক বিস্কিট এনে রাখে। মানে কি বলবো, তোমরা যদি দেখো তাহলে বিশ্বাস করবে। ওদের জন্য এত এত করে বিস্কিট এনে রাখে। তা আমার হাজবেন্ড আমাকে বলে কি মানুষের ভালোবাসার থেকে ভালো তুমি জন্তুদের বাসো। কারণ কি ওরা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটাই বা ফাদার থাকে। সবসময় রাস্তাঘাটে কিছু আপদ বিপদ হলে তোমাকে ওরা প্রোটেক্ট করবে। তো দেখো আমার হাজবেন্ড কত কত করে ওদের জন্য বিস্কিট এনে রাখে। দেখো এখানে যত বিস্কিট দেখছো সব কিন্তু কুত্তাদের জন্য। এটা আরও ছিল, খাওয়াতে খাওয়াতে অল্প কমে গেছে, বাট এখানে কমেও 1000 টাকার মতন বিস্কুট আছে শুধুমাত্র কুত্তাদের জন্য। তবে চলো রেহানকে কিন্তু দিয়ে দিই রেহানের ব্রেকফাস্ট। আমার কিন্তু বাজার চলে এসছে, তো এবার আমি রান্নাতে ঢুকে পড়বো আর তোমাদেরকে দেখাবো কে স্পেশাল আজকে কি বানাবো। তবে চলো রেহানকে রেহানের ব্রেকফাস্টটা দিই। তো রেহানের কিন্তু ব্রেকফাস্ট আমি দিয়ে দিয়েছি, রেহান ব্রেকফাস্ট করলো। ঠিক আছে, তেল গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি রান্নাতে হাত দিব। দেখো বর নিয়ে এসেছি ইলিশ মাছ, যেহেতু আমি একটা নন বেঙ্গলি জায়গাতে থাকি তার জন্য ইলিশ মাছ আর ভালো ভালো বাঙালির খাওয়ার মতন মাছ পাওয়া যায় না। তো আজ পেয়েছে, তো সে নিয়ে এসছে। তো আমি এখানে দেখো মাছের তেল আছে এখানটা, আর এখানে আছে মাছের তেল বানানোর পুরোটা প্রিপারেশন। তবে চলো বানাই, রান্না করি আর তোমাদেরকে দেখাই। তো মাছের তেল বানাবো, ইলিশ মাছের তেল। তো বেগুন ভেজে দিচ্ছি। তো এখানে যা যা আছে সব ঢেলে দিচ্ছি। মাছের তেল বানাবো আর ইলিশ মাছ করব। এই যে মাছের তেল, ইলিশ মাছের তেল এখানে আছে। ইলিশ মাছের তেল আর বেগুনটা কিন্তু হয়ে গেছে। এবার এবার কিন্তু ইলিশ মাছটা বানানোর পালা। ইলিশ মাছ কিন্তু আমার বরাবরের জন্য অনেকটাই প্রিয়। ঠিক আছে, আর এখানে ইলিশ মাছ পাওয়া যায় না। তো কি ভাগ্য করে কিন্তু আজকে ইলিশ মাছটা পেয়েছে, তো সে নিয়ে আসলো। তবে দেখো মাছের তেলটা তো বানিয়ে নিয়েছি, এবার কিন্তু মাছটা বানানোর পালা। তো এই যে দেখো মাছটা বানাচ্ছি। তো এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি হলো কি বলে এখানে সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট। তেল পুরো গরম হয়ে গেছে, এবার কিন্তু এগুলোকে এখানে ঢেলে দিব। দেখো সবাই কিন্তু আলাদা আলাদা করে বানায় ইলিশ মাছ বানানোর প্রসেস, বাট আমি যেরকম করে বানাই এটা আমি এমন করে বানাই। এর চেয়ে বেশি আর কম আমি জানি না। কেউ কেউ মাখিয়ে বসিয়ে দেয়, আর কেউ কেউ এমন করেও বানায়। তো আমি তো এমন করেই বানাই, খেতেও ভালোই লাগে। ফাইনালি আমার রান্না হয়ে গেছে। এই যে ইলিশ মাছ সরষে দিয়ে
এখানে আছে হলো পাঁঠার মাংস, এখানে আছে হলো ইলিশ মাছের তেল, আর আছে হলো স্যালাড। ঠিক আছে, তো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলতে কিন্তু ভুলবে না। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, আর আজকের সানডে স্পেশাল আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে, আর পুরো ব্লগটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলবে না। তো তোমরাও কিন্তু তোমাদের লাঞ্চ এনজয় করো সানডে স্পেশাল, এন্ড হ্যাপি সানডে। আজকে এতটুকু পর্যন্ত, সো বাই, স্টে টিউন।